আমার প্রিয় বন্ধুরা, একটা ভীষণ হাসির ঘটনা তোমাদের বলছি, যেটা শুনলে তোমাদেরও জীবনে অনেক বাস্তব অভিজ্ঞতা হবে। তোমরাও জানতে পারবে যে জীবনে কি কি ঘটতে পারে। এবার ঘটনাটা শোনো। এক ভদ্রলোক ভীষণ অসুস্থ হওয়ার ফলে তার স্ত্রী তাকে নিয়ে একটা নামী হসপিটালে ভর্তি করিয়েছে। ভর্তি করার পর ডাক্তার তাকে ভালো করে চেক আপ করে বলল, ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, উনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আপনার টাকা পয়সা খরচের জন্য কোনো চিন্তা নেই, কারণ ওনার যা মেডিক্লেম আছে সেই টাকাতে ওনার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যাবে এবং উনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। সেই শুনে তার স্ত্রী এত রেগে গেল ডাক্তারের উপর, চিন্তা করার নয়। সে তখন ডাক্তারকে বলল, আচ্ছা ডাক্তারবাবু, আপনি কি কোনো মানুষের কোনো ভালো চিন্তা করতে পারেন না? তার কোনো ভালো চোখে দেখতে পারেন না? তখন ডাক্তারবাবু বলল, আমি কি করলাম? আমি তো ভালো চিন্তা করেই বললাম যে উনি সুস্থ হয়ে যাবেন। বলে, না, এটা ভালো চিন্তা করার মতো কথা আপনি বলেননি। বলে, তাহলে কি ব্যাপারটা খুলে বলুন তো। বলে, ওনার দেখেছেন মেডিক্লেমের কথা ছাড়ুন, ওনার এলআইসিতে 2 কোটি টাকা রয়েছে। আপনি আগে চিন্তা করুন এই 2 কোটি টাকাটা কি হবে। তখন ডাক্তারবাবু বললেন, এলআইসির তো ব্যাপারটা অন্যরকম, উনি মারা গেলে সেই টাকাটা আপনারই হবে। তখন ম্যাডাম তাকে বললেন, আরে ডাক্তারবাবু, আপনি সেই চিন্তাটাই করুন যাতে টাকাটা আমি পাই। আপনি মানুষের সম্পর্কে সুস্থ চিন্তাধারাটা করুন। আপনি চিন্তা করতে পারছেন না কেন যে আমার কি হবে? সেই জন্যই আমি আপনাকে বলছি, যাতে আমি ওই 2 কোটি টাকাটা পাই সেই ব্যবস্থাটা আগে করুন, বুঝলেন? তবেই তো আপনি যথার্থ ডাক্তার। সেই শোনার পর ডাক্তারবাবু ওখানেই হার্ট ফেল করে মারা গেল। কিন্তু ডাক্তারবাবু কেন হার্ট ফেল করে মারা গেল জানো? তিনি চিন্তা করলেন, এই রে, আমারও তো 2 কোটি টাকার এলআইসি আছে, যদি আমি কোনোদিন অসুস্থ হয়ে যাই তাহলে আমার বউ যদি অন্য ডাক্তারকে এই কথাটা বলে তাহলে কি হবে? এই বিরাট চিন্তা করেই সে ওখানেই হার্ট ফেল করে মারা গেল। তাহলে বুঝেছো এখনকার স্ত্রী কি সাংঘাতিক হতে পারে, কি নিদারুণ হতে পারে। তোমরা এর থেকে কি শিক্ষা পেলে আমাকে একটু বলো। খুব সাবধান নিজের স্ত্রীর কাছ থেকে, কারণ যখন তখন তোমার বিপদ ঘনিয়ে আসতে পারে বন্ধু।